বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক মন্ডলী দায়িত্ব পালন করছেন আমাদের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহিম স্যার, এছাড়াও আছেন জনাব রোকেয়া আক্তার এবং কামরুন নাহার সিদ্দিকা রেশমা। আমি সহ সকল প্রতিযোগীকেও আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি প্রতিযোগিতার কিছু নিয়ম কানুন বলে দিচ্ছি। আমাদের এখানে মোট 5 জন প্রতিযোগী আছে। 5 জন প্রতিযোগীর নাম আমি লিখেছি এবং তাদের পাশে আমি এলোমেলো ভাবে কিছু ক্রমিক নম্বর দিয়েছি। এই ক্রমিক নম্বর থেকে আমাদের বিচারক মন্ডলী যে ক্রমিক নম্বরটা বলবেন, প্রথমে যেটা বলবেন সে হবে 1 নম্বর প্রতিযোগী। এভাবে আমরা পর্যায়ক্রমে 5 জনকে সিরিয়াল করব, ঠিক আছে? এবং আমাদের নির্ধারিত কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ এই নির্ধারিত এই কবিতাটি আবৃত্তি করতে হবে। অন্য কোনো কবিতা এখানে গ্রহণযোগ্য হবে না। এবং প্রতিযোগিতা চলাকালীন সময়ে অবশ্যই ক্যামেরা অন রাখতে হবে এবং অন্য প্রতিযোগী পারফর্ম করার সময় অবশ্যই যার যার ক্যামেরা মাইক্রোফোনটা মিউট রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি স্যার রহিম স্যারকে অনুরোধ করছি যে কোনো একটা ক্রম নাম্বার বলার জন্য। 4 4 কত স্যার? 4 নাম্বার 4 4 নাম্বার। স্যারে আছে জয়নব। 4 নাম্বার স্যারে আছে জয়নব। জয়নব হবে 1 নম্বর প্রতিযোগী, ঠিক আছে? কে? আসসালাম। পরে কথা হবে, আমি নেটে আছে অনলাইনে। জয়নব, তোমার পূর্ণ নামটা বলো একটু। আচ্ছা, তারপরে কত বলে জানি স্যার? 2 শাহজাহান জয়নব। 4 নাম্বার বলছি 4 4 পরে কত? 4 এর পরে 1 1 আছে আদ্রিতা। আদ্রিতা হবে 2 নম্বর প্রতিযোগী। তারপরে 5 তারপর 5 আছে পূজা। পূজা হবে 3 নম্বর প্রতিযোগী। তারপর 3 আছে শিফা। শিফা হবে 4 নম্বর প্রতিযোগী। তা 5 নম্বর প্রতিযোগী 2 সারিকা। 5 নম্বর প্রতিযোগী সারিকা। তাহলে আমরা প্রতিযোগীদের ক্রমটা পেয়ে গেছি। আমি আবারও বলে দিচ্ছি। 1 নম্বরে ইশরাত জাহান জয়নব, 2 নম্বরে হলো আদ্রিতা প্রদীপ, 3 নম্বরে পূজার পুরো নামটা কি? পূজা কর্মকার। পূজা কর্মকার। আর 4 নম্বরে আছে মারিয়া রহমান শিফা এবং 5 নম্বরে সারিকা বিনতে মুফিদ, ঠিক আছে? আছো জয়নব, রেডি আছো? জি স্যার। তাহলে আজকে আমাদের প্রথম প্রতিযোগী ইশরাত জাহান জয়নবকে তার কবিতাটি আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত দেখা যাচ্ছে না জয়নব, তোমাকে দেখা যাচ্ছে না। আর একটু বলে রাখি, ম্যাডামরা যদি মোবাইলে জয়েন করেন তাহলে কোনো প্রতিযোগীর উপরে ডাবল টাচ করলে তাকে বড় করে দেখাবে স্ক্রিনে আপনার মোবাইলে। হ্যাঁ স্যার। যদি যে পারফর্ম করবে তার নামের পাশে দিয়ে যদি ডাবল টাচ করেন তাহলে সে বড় হয়ে আপনার স্ক্রিনে দেখাবে। আচ্ছা আচ্ছা। তার নামের পাশে গিয়ে ডাবল টাচ করলে বড় আকারে আপনি স্ক্রিনে দেখাবে তাকে। যার নামে টাচ করবে তাকে দেখতে পাবেন। জয়নব, শুরু করো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আবৃত্তি প্রতিযোগিতায় উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী, সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং আমাকে যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছেন ভোর থেকে।
জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইরশাদ জাহান জয়নব তোমাকেও। আমাদের মার্কিং হবে 10-এর মধ্যে। ইতিমধ্যে আমাদের আরেকজন বিচারক এসে আমাদের সাথে যোগদান করেছেন, ইরশাদ জাহান জয়নব। ওই ছিল 1 নম্বর প্রতিযোগী, দিতি ম্যাডাম। ইরশাদ জাহান জয়নব ওই 1 নম্বর প্রতিযোগী। আপনি এখান থেকে শুরু করেন এবং 10-এর মধ্যে মার্কিং হবে আমাদের। তো জয়নবকে ধন্যবাদ। এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী আদ্রিতা প্রদীপ। আদ্রিতা প্রদীপ তার নাম, শ্রেণী, রোল বিস্তারিত বলে আবৃত্তি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আমি যে সবাইকে আমি মাঝে মাঝে মিউট রাখি, শুধু কথা বলার প্রয়োজন হলে আনমিউট করবেন। ঠিক আছে আদ্রিতা, শুরু করো। নমস্কার, নমস্কার। আমি আদ্রিতা প্রদীপ, শ্রেণী 8ম, রোল 8, শাখা ক। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ এর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীরে ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান,
এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আদ্রিতা প্রদীপ তোমাকেও। এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী পূজা কর্মকার। পূজা কর্মকার কি প্রস্তুত আছো? ঠিক আছে। পূজা কর্মকার, তোমার নাম? স্যার আমি একটু ঘরে যাই। স্যার যাও। আমাদের তো কারেন্ট ছিল না, আমি রাস্তায় ছিলাম, আমি একটু ঘরে যাই, ঘরে যেয়ে তারপরে করি। ঠিক আছে, তুমি তাহলে আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তুমি ভালো মতো প্রস্তুতি নাও। পরবর্তী প্রতিযোগী সে কি রেডি আছে? শিফা, মারিয়া রমা শিফা পারবা? মারিয়া রমা শিফা। পূজা যেহেতু একটু আছে, যান্ত্রিক ত্রুটিতে আছে। শিফা তুমি আনমিউট করে কথা বলো। শিফা মিউট করে আছো। শিফা মিউট করা আছে, আনমিউট করে কথা বলো। আনমিউট করতে পারো না? হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কি পূজার আগে করবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম শ্রেণী রোল বলে বলো। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মারিয়া রহমান শিফা, নবম শ্রেণীর শিক্ষার্থী, রোল নং ৪৫। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধূ মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রুধে তাহার বস্ত্রবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতাই শব্দটি আমাদের। ধন্যবাদ। স্যার শোনা যাচ্ছে না স্যার, মিউট অন করেন। ধন্যবাদ মারিয়া রহমান শিফাকে। আর বলতেছিলাম যে মনে হচ্ছে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বিচারকদের মনে হয় কাজটি কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। আমাদের পূজা কর্মকার, তুমি কি প্রস্তুত আছো এখন? ঠিক আছে, তোমার জি স্যার। নাম শ্রেণী রোল বলে এই করো, শুরু করো। জি স্যার। নমস্কার, আমি পূজা কর্মকার, শ্রেণী অষ্টম, রোল 5, শাখা খ, শিফট দিবা। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে
তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ছাক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়োনিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ পূজা কর্মকার তোমাকেও। এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী, 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী সারিকা বিনতে মুফিদকে তার আবৃত্তি করার জন্য আহ্বান জানাচ্ছি। সারিকা, রেডি আছো? জি স্যার। নাম শ্রেণী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপস্থিত বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষের ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি
সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। এই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের জন্য লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল সলু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল জাগ বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কি রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। স্যার মিউট করা হয়েছে, আনমিউট করেন। ধন্যবাদ সারিকা বিনতে মফিদকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী ছিল সারিকা বিনতে মফিদ। আর বলতেছি আমাদের রেজাল্ট ইতিমধ্যে আমরা হয়তো একটু পরে পেয়ে যাব। রেজাল্ট করবেন রুকেয়া ম্যাডাম আর অন্যান্য স্যাররা। রেজাল্ট মার্কসটা আমাদের টিচার্স গ্রুপে দিয়ে দেন, অথবা সমস্যা হলে ম্যাডামের সাথে সরাসরি কথা বলে দিয়ে দেন। আর টিচার্স গ্রুপে অথবা ম্যাডামের সাথে সরাসরি কথা বলে দিয়ে দেন। আমরা একটু পরে ফলাফল পেয়ে যাব এবং ফলাফল তৈরি করবেন আমাদের রুকেয়া ম্যাডাম। তার আগে একটু বলে নেই যে আজকের এই অনুষ্ঠানটি, এই উপস্থিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমার মনে হয় যে কোনো প্রতিযোগীর চেয়ে কম ছিল না। আমার মনে হচ্ছে যখন যারটা শুনেছি আমি, তাকেই মনে হচ্ছে যে এই ফার্স্ট হবে। ঠিক আছে, তোমাদের ভবিষ্যৎ খুবই চমৎকার। আশা করি তোমরা এসকে ভালো প্রতিনিধিত্ব করবে এবং সফলতার সাথেই সেই প্রতিনিধিত্বটি করতে পারবে। যা হোক, যেহেতু এটা প্রতিযোগিতা, সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমাদেরকে নিতে হবে। তাই বাকি কেউ যদি আমরা আজকে বিজয়ী হতে না পারি, তাহলে আমরা যেন খুব বেশি মন খারাপ না করি, কারণ এই শিক্ষা থেকে, এই প্রতিদ্বন্দ্বিতা থেকে আমাদেরকে পরবর্তী প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেকে তৈরি করতে হবে এবং সেখানে যাতে ভালো করতে পারি সেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে। এবং এই আজকের এই ফলাফল থেকে বা এই প্রতিযোগিতা থেকে আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের জীবনে অভিজ্ঞতা স্বরূপ হিসেবে অনেক বেশি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যারা আবৃত্তি করলো, বলেন স্যার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জন্য, ঠিক আছে, তাহার 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় কর্তৃক আয়োজিত এই কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তোমরা যারা অংশগ্রহণ করলে, আমি অবাক হয়ে গেছি তোমরা এত সুন্দর বলতে পারো।
এখন সবার আবৃত্তি এত ভালো হয়েছে যে কাকে কত মার্ক দিব, আমরা চারজনেই কি কনফিউশনে আছি এবং মূল্যায়ন কি হবে জানি না। রোকেয়া আপা যোগ করতেছে এখন, তারপরে তো চারজনকেই তো আর করা যায় না, পাঁচজনকেই এর মধ্যে কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর কি। তবে আমার মতে সকলেই ভালো করছে তোমরা, এবং তোমাদের যে বলার ভঙ্গি এবং তোমাদের যে উচ্চারণ আমার কাছে খুবই ভালো লাগে, এবং তোমরা যে চেষ্টা করছো এবং বাসায় যে প্রস্তুতি নিয়েছো সেটাও কি বোঝা যায় আর কি তোমাদের বলার ধরন দেখে। তবে আশা করব তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে এবং তোমাদের উত্তর কি সাফল্য কামনা করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আব্দুর রহিম স্যারকে তার মূল্যবান মূল্যায়ন দেওয়ার জন্য। ঠিক আছে, ইতিমধ্যে আমাদের রোকেয়া ম্যাডাম আমাদের সাথে যোগদান করেছেন। তো ম্যাডামকে আমি ফলাফল সহ আজকের প্রতিযোগিতা সম্পর্কে একটা মূল্যায়ন দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের 46তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে তোমরা যেভাবে প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেছো তাতে আমরা খুবই আনন্দিত। কবিতা বিষয়টি আসলে এটি পড়ার বিষয় নয় বা পাঠের বিষয় নয়, এটি একটি প্রাণের বিষয়। সুতরাং এখানে কি থাকতে হবে? আবেগ থাকতে হবে, ছন্দ থাকতে হবে, লয় থাকতে হবে। যে বিষয়গুলো আমরা পেয়েছি তোমাদের অধিকাংশ মানে আজকে যারা প্রতিযোগী ছিল সবার কবিতায় মোটামুটি আমরা পেয়েছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আরেকটু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কোনটা মহাপ্রাণ ধ্বনি কোনটা অল্প প্রাণ ধ্বনি, এই ধ্বনিগুলোর ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন হব। আর আজকে মূল যে প্রতিযোগিতা সেটা অত্যন্ত চমৎকার হয়েছে, প্রাণবন্ত হয়েছে, সবাই অত্যন্ত ভালো করেছো। এখন আসলে যেটা স্যার বললো আমরা নিজেরাই আসলে কনফিউশনে ছিলাম কাকে রেখে কাকে দিব। তারপর যেহেতু প্রতিযোগিতা কাউকে না কাউকে দিতেই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হবে। সেই হিসাবে আজকে আমাদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছো মারিয়া রহমান শিফা, এর প্রাপ্ত নম্বর হচ্ছে 33। দ্বিতীয় হয়েছে আদ্রিতা প্রদীপ, এর প্রাপ্ত নম্বর 32। তৃতীয় হয়েছে ইশরাত জাহান জয়নব, যার প্রাপ্ত নম্বর হচ্ছে 30। ধন্যবাদ সবাইকে। আসলে ইতিমধ্যে আমরা ফলাফল পেয়ে গেছি, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিযোগিতার ফলাফল আমাদের কাছে আসলো, আমরা সেটা দেখলাম। তো আমরা আশা করি যে আমরা মনে করি যে আসলে আজকের প্রতিযোগিতা সবাই বিজয়ী। হ্যাঁ, তো আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয় বিধায় আমরা এটাকে প্রতিযোগিতার নিয়মে আমরা করলাম। বাকিদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, সামনে তোমাদের ভবিষ্যৎ খুবই সুন্দর, খুবই চমৎকার। তো তোমরা সামনে আরো ভালো করবে আমরা সেই দোয়া করি। এবং আমাদের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শোক দিবস উপলক্ষে আরো বেশ কিছু প্রতিযোগিতা আছে, তোমরাও সেই যেখানে তোমাদের নিজ নিজ ইভেন্টে ফেভারিট ইভেন্টে তোমরা পারফর্ম করবা সেই আশা করি, এবং সেখানে আরো ভালো করবা সেই শুভকামনা জানাই। আর যারা বিজয়ী হয়েছে তারা ম্যাডামের সাথে ফোন করে যদি শ্রেণীর রুল তো দিয়েছো, মোবাইল নাম্বারটা ওটা দিয়ে দিও, কারণ যে তোমরা জানাই এখন আমরা একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, মোবাইল নাম্বারটা আমাদের লাগতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সকলে সুস্থ কামনা করে। জি বলো রোকেয়া ম্যাডাম। রোকেয়া ম্যাডাম, আচ্ছা স্যার, ঠিক আছে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।